হ্যালো ভিউয়ার্স, আজকে দিনের আমার প্রথম ভিডিও। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। আজকে আমি এমজিকে নিয়ে কিছু আপডেট দেবো, তার সঙ্গে তোমাদেরকে জানাবো এমজির বাড়ির লোক কেন এমজির সঙ্গে নেই, রোহানের এলাকা থেকে কি জানালো, আর এমজির ওটি তো হয়ে গেছে। তোমরা কালকে রোহানের একটা কমিউনিটি নিশ্চয়ই দেখেছো। আজকে সন্ধ্যা 6টার সময় রোহান সমস্ত আপডেট দেবে। তো সেখান থেকেই আমরা জানতে পেরেছি যে এমজির ওটি কালকে আর কি হচ্ছিল, তার মানে এতক্ষণে ওটি নিশ্চয়ই কালকে কমপ্লিট হয়ে গেছে। তো এমজির ওটি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কাছে ফাইনালি আমি জানাবো কেন এমজির বাড়ির লোক এমজির সঙ্গে নেই, আর রোহানের এলাকার লোক কি বলছে এই রোহানের এই কাজ নিয়ে, রোহান যে সোশ্যাল ওয়ার্ক করে সেটা নিয়ে, বা এই এমজি রিলেটেড কি বেরিয়ে এসেছে, সবটা আমি তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করব। আমি এমজিকে নিয়ে ভিডিও করেছি, 3টে ভিডিও করেছি, তোমরা দেখেছো। তো তারপরে আমি মাঝখানে 2-3 দিন ভিডিও দিইনি এমজিকে নিয়ে, কারণ রোহান যদি সেভাবে কোনো আপডেট না দেয় তাহলে ভিডিওতে কি দেখাবো। আর খুব খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে বাচ্চাটির জন্য, রোহানের সোনামায়ের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাটি তার বাবাকে ছাড়া এতটাই মানে কষ্টে আছে, মানে খুব মানে ওর বাবাকে ছাড়া থাকতে পারে না। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখছো, ভিডিওগুলোতে দেখছো, ভীষণ কান্নাকাটি হচ্ছে। একটা ছোট্ট বাচ্চা, একদমই ছোট বাচ্চাটি সেখানে বাবাকে ছাড়া কি করে থাকবে। রোহান কতটা ভালোবাসে আমরা সবাই জানি, যে বাচ্চাটি রোহানের প্রাণ, তাই না? আর কিভাবে বাচ্চাটিকে রোহান আগলে রেখেছে, কিভাবে ওকে প্রোটেক্ট করেছে, বাচ্চাটিকে কিভাবে সেই থেকে যেদিন থেকে রোহান বাচ্চাটির দায়িত্ব নিয়েছে সেই থেকে বাচ্চাটি ওর জীবন হয়ে দাঁড়িয়েছে। ও সবসময় ভিডিওতে বলে যে সোনামা থাকলে আমার আর কিচ্ছু লাগবে না, আমার সমস্তটাই আমার সোনামায়ের জন্য, আমি সোনামায়ের জন্য সবটা করতে পারবো। সেই জায়গায় সোনামাও তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, কারণ রোহান ছাড়া ওই বাচ্চাটি হয়তো অন্য কিছু বোঝেই না, সবার আগে ও রোহানকেই চাই। তো সেই জায়গায় স্বাভাবিক বাবাকে দেখতে পাচ্ছে না, বাবা নেই, যতই ফোনে কথা বলে ওইটুকু বাচ্চা সে তো এতটা বুঝবে না, বলে দুধের সাথে। তো সেই জায়গায় সে তো তার বাবাকেই চাইবে। তো এইগুলো দেখে এতটাই খারাপ লাগছিল, ভীষণ খারাপ লাগছিল, যেহেতু আমিও কোথাও গিয়ে নিজেও তো মা, সন্তানের যন্ত্রণা, সন্তানের কষ্ট বুঝি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটি আজকে কতটা কষ্ট পাচ্ছে, তার বাবাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার বাবার কিছু করার নেই। তার বাবা তো তার বন্ধুর জন্য মানে নিঃস্বার্থ ত্যাগ যাকে বলে সেই ত্যাগটি করছে, কারণ এমজিদার যা কন্ডিশন সেখানে রোহানকে এখন থাকতেই হবে ওখানে, আর রোহানই সবটা করছে। রোহান, তামিম, তুষার, তোমরা দেখেছো ওরা কিভাবে করছে। আর এই মুহূর্তে তুষার আর তামিম এখানে আছে, ওরা কিভাবে বাচ্চাটির জন্য মানে রোহানের সোনামায়ের জন্য কতটা কেয়ার করছে, কিভাবে ওরা দুজনে মিলে রোহানের জায়গাটা মানে রোহান যে নেই, বাচ্চাটির যে কষ্ট, রোহান নেই, পাপা নেই, সেই জায়গাটা কতটা ভাবে ওরা কাকা হয়ে কতটা ফিল করার চেষ্টা করছে, মানে সেই জায়গাটা যাতে পূরণ হয়, যে পাপা নেই, তার জায়গায় কাকারা ওকে কতটা প্রোটেকশন দিচ্ছে আর কি, মেন্টাল আর কি সাপোর্ট দিচ্ছে বাচ্চাটিকে। যদিও বাচ্চা ও এগুলো বোঝে না, তারপরেও যতটা সম্ভব ওরা ওদের বেস্টটা ট্রাই করে যাচ্ছে বাচ্চাটির জন্য, কারণ এটাকেই বলে বোধহয় নিঃস্বার্থ ভালোবাসা, তাই না? বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা। আমরা তো কত রকম বন্ধুত্ব দেখি, কত রকম নিউজ আমরা পাই, সেখানে এই ধরনের মানুষগুলোও আছে। যাই হোক, চলো এত কথা না বলে মেন কথায় যাওয়া যাক। সেটা হলো এমজিদার কালকে ওটি হয়ে গেছে। আজকে ওটি সংক্রান্ত সমস্ত আপডেট সন্ধ্যা 6টার মধ্যে হয়তো আমাদের কাছে চলে আসবে। রোহান ওখানে দিয়েছে, আর ওখানে নেটওয়ার্ক প্রবলেম, তো সেই কারণে কতটা ওটি সাকসেসফুল হলো, কেমন আছে এমজিদা এখন, আশা করব, আই হোপ, ঈশ্বরের কাছে প্রার্থনা করব এমজিদার ওটি যেন একদম প্রপারলি সাকসেসফুল হয়, এমজিদা যেন একদম ঠিক হয়ে আমাদের মাঝখানে ফিরে আসে। কিন্তু আমার এখানে কয়েকটা প্রশ্ন রোহানকে করার আছে, যদিও আমি রোহানকে এর আগেও কয়েকটা প্রশ্ন করেছিলাম, তার কোনো আনসার রোহান অ্যাটলিস্ট আমাকে দেয়নি। যাই হোক, ও হয়তো খুব বিজি আছে, হয়তো কেন ডেফিনেট করে ও খুব বিজি আছে, যার কারণে দিতে পারেনি। তো আমি সেটা বলতে চাই যে রোহানকে এর আগেও আমি লাস্ট যে ভিডিও করেছিলাম এমজিদাকে নিয়ে, সেখানে প্রশ্ন করেছিলাম যে রোহান প্লিজ জানাও এমজিদা কোন হসপিটালে অ্যাডমিট আছে, কারণ রানীপীঠ তো এটা নয়, রানীপীঠ যে নয় সেটা তো বুঝতে পারছি, যার কারণেই আমি প্রশ্ন করেছিলাম রোহান প্লিজ জানাও যে কোথায় অ্যাডমিট আছে। কারণ আমার খুব পরিচিত একজন, যে কিনা ভেলোরে এই মুহূর্তে আর কি আছে, খুব পরিচিত, খুব কাছের একজন, যার সঙ্গে আমার সবসময় কথা হয়, সে আমাকে বলছে বোন প্লিজ তুমি রোহান ভাইকে একটু জিজ্ঞেস করো কোথায় ভর্তি আছে, আমি একটু এমজিদাকে দেখতে চাই। কারণ এত মানে মহান মানুষ, যারা কিনা মানুষের জন্য এত করে, সেই মানুষটিকে আমি যখন একই জায়গায় আছি, সেও আছে তার মেয়ের ট্রিটমেন্টের জন্য, সে আজকে 9 বছর ধরে ওখানে যাতায়াত করছে। তোমরা নামটা বললে সবাই চিনবে, জানবে, তো আমি এই মুহূর্তে নামটা বলছি না। ওর ভিডিও নিশ্চয়ই তোমরা দেখো, ওর ভিডিও থেকে তোমরা
জানতে পেরেই যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু বলছি রোহান প্লিজ বলো কোন হসপিটালে আছে, তাহলে হয়তো ও একটুখানি যদি এমজিদাকে কাছ থেকে দেখতে নাও পায়, অ্যাটলিস্ট তোমার সঙ্গে তো একটু মিট করতেই পারে, একটু খবর নিতে পারে যে এমজিদা কি কন্ডিশনে আছে আর কোন হসপিটালে আছে। হসপিটালে হয়তো ভিডিও অ্যালাউ করছে না ভেতর থেকে, বাট বাইরে তুমি হসপিটালটাও তো আমাদের জন্য দেখাতেই পারো, কারণ আমাদের সত্যি কোথাও গিয়ে খুব টেনশন হয়, কারণ আমরাও তো মন থেকে চাই, আমরাও ভালোবাসি। আর আমাদের মতো অগণিত ভিউয়ার্স, লক্ষ লক্ষ ভিউয়ার্স যারা কিনা এমজিদাকে এত ভালোবাসে, তোমাকে ভালোবাসে, তোমাদেরকে ভালোবাসে, যারা কিনা তোমাদের কথায় তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে শুধুমাত্র একটা আপডেটের জন্য, সেখানে অবশ্যই তুমি চেষ্টা করছো তোমার পক্ষে যতটা পসিবল হচ্ছে সমস্ত দিকটা হ্যান্ডেল করে আমাদেরকে আপডেট দেওয়ার। তারপরেও আমরা তো মানে এই দিকটাতেই তাকিয়ে বসে আছি যে একটা ভালো কিছু শুনবো, ভালো কোনো নিউজ পাবো, কোন হসপিটালে আছে সেটা একটু জানতে পারবো। কারণ দেখো শুধুমাত্র এই জন্যই নয় যে এমজিদা কেমন আছে সেটা তো সবার আগে, আর সেই আপডেটটা তুমি দিচ্ছই সেটা তো আমরা জানতে পারছি, কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের সত্যি এরকম কিডনির প্রবলেম আছে আর কি, তো তাদেরও হয়তো অনেকটা সুবিধা হবে ট্রিটমেন্ট করাতে, যে কোথায় তুমি এমজিদার ট্রিটমেন্ট করছো। সেই কারণেই বলছি যদি পসিবল হয় কাইন্ডলি তুমি একটুখানি এই ভিডিওগুলো মানে এই মেসেজগুলো একটু ভিডিওতে দেওয়ার চেষ্টা করো, যদি সেটা নাও, সেটা কোনোভাবে যদি পসিবল না হয়, কারণ তুমি একা ওখানে রয়েছো, এমজিদার ফ্যামিলি পার্সনরা কেউ নেই, তাকে পুরো ছেড়েই দিয়েছে বলতে পারো, সেখানে তুমি একা সবটা করছো, তোমার পক্ষে সত্যি এই বিষয়টা খুব ডিফিকাল্ট, শ্যুট করা, এমজিদার সমস্ত কিছু করা আর কি, ডাক্তারের সাথে কথা বলা সত্যি খুব ডিফিকাল্ট। সেখানে আমি বলবো যদি সেটা পসিবল নাও হয়, তুমি যে লজে আর কি আছো সেখানে তুমি যখন ফ্রি থাকবে অ্যাটলিস্ট রাত্রিবেলা অন্তত একটা কয়েক সেকেন্ডের একটা মেসেজ তুমি দিতেই পারো যে কোন হসপিটালে অ্যাটলিস্ট এমজিদা অ্যাডমিট আছে, এটুকু বললেও হবে, এর থেকে বেশি কিছু দরকার নেই। কারণ তুমিই আমাদের কাছে সবার আগে, তোমাকে আমরা সম্পূর্ণরূপে বিশ্বাসের থেকেও বড় জায়গায় রেখেছি, কারণ আমরা তোমার মানে প্রিভিয়াস কাজগুলো দেখেছি, তুমি পাস্টে কী কী কাজ করেছো, মানুষের জন্য কতটা করো সেটা আমরা জানি। সেই জায়গা থেকে দিদি হিসাবে বলতে পারো গর্ববোধ করি। আর তার থেকে বড় কথা সমাজের একজন মানুষ হিসাবে আমারই সমাজে এইরকম মানুষ আছে যারা কিনা মানুষের পাশে দাঁড়ায়, সেই হিসাবে নিজেকে সত্যি আজকে প্রাউড ফিল করছি যে এতটা করো তোমরা মানুষের জন্য। আর তারপরে যেটা জানলাম তোমার এলাকা থেকে, সেটা জানার পরে বলতে পারো আমার এই গর্বের জায়গাটা আরও অনেক বেশি বড় হয়ে গেছে। কারণ আমি বিশ্বাস করো আমরা ক্রিয়েটার হলেও আমাদের অনেকগুলো জায়গা থাকে, তো অনেক পরিচিত মানুষজন থাকে, ভিউয়ার্সরা থাকে, ভিউয়ার্সদের থেকেও বড় কথা আমাদের অনেক রিলেটিভসরা অনেক জায়গায় থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রোহানের বাড়ি ডায়মন্ড হারবারে, তোমরা সবাই জানো, তো সেই ডায়মন্ড হারবারে আমার খুব কাছের একজন মানুষের বাড়ি আর কি, খুব কাছের একজন মানুষ, শুধু একজন না, এরকম আমার আরও আছে অনেক, তবে রোহানের বাড়ির কাছে আমার খুব কাছের একজনের বাড়ি আর কি। সে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছে, যদি দেখে থাকি প্লিজ আমি বলবো তুমি একটা কমেন্টস করো। তো সে আমাকে সমস্ত খবর দিয়েছে, যতটুকু খবর আর কি আমি পেয়েছি তার ওপরে ডিপেন্ড করেই আজকে আমি আমার ভিডিওটা করছি, এবং আমি তোমাদেরকে জানাবো কেন এমজিদার বাড়ির লোক এমজিদার সঙ্গে নেই, এমজিদার এরকম ক্রাইসিসে কেন নেই, রোহানের এলাকা থেকে কি জানালো সবটা আমি তোমাদের সঙ্গে বলতে পারবো এটার জন্যই, কারণ এলাকার মানুষদের কি ওপিনিয়ন, তারা কি জানাচ্ছে, কি চোখে দেখছে ওদেরকে, আমি তাদের মুখ থেকে শুনেছি বলে আমি জানাতে পারবো না। তোমরা যদি বলো এর প্রমাণ তুলে দাও, প্রমাণ তুলে দেওয়া সব জায়গায় সম্ভব নয়, আর প্রমাণ হয় না। একটা মানুষ বছরের পর বছর কাজ করছে, তার কাজটা আমরা দেখছি, ওপেন প্ল্যাটফর্মে কাজ করছে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। সে তো লুকিয়ে কোনো কাজ করছে না, আর তারপরে তার এই কাজটা নিয়ে তার পারিপার্শ্বিক মানুষজন কি বলছে, এর থেকে বড় প্রমাণ আমি নিজের কানে দেখছি, আর আমার খুব কাছের মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছে, কানে শুনতে পাচ্ছে, আর আমি নিজের কানে শুনছি, তাই না? এর থেকে বড় প্রুফ বোধহয় আর কিছু হয় না। যাই হোক, শুধু এইটুকুই বলবো তোমাদেরকে যে ওরা প্রচণ্ড ভালো, ভীষণ ভালো, মানুষের জন্য ভীষণ করে। আর রোহানের কিন্তু এই সমাজসেবা করাটা, রোহানের সমাজসেবা করাটা ওর হচ্ছে মানবিকতা। আর এখানে ওর সঙ্গে এই এমজিদা, তামিম, তুষার, ওরা একসঙ্গে চারজনে মিলে কাজ করে। আর শুধু সেটাই নয়, আমরা অন ক্যামেরা যতটা দেখি মানুষের জন্য করে, তার থেকে অফ ক্যামেরাও কিন্তু ওরা অনেক মানুষের জন্য করে, প্রচুর মানুষের জন্য অফ ক্যামেরাও করে, যেটা কিন্তু অন ক্যামেরা দেখায় না। আর রোহানের এলাকার মানুষজন এতটাই ওদেরকে ভালোবাসে, ওদের এই কাজের জন্য এতটাই ভালোবাসে যে আজকে এই যে অনেক মানুষ আছে না আজে বাজে ভুয়ো
কমেন্টস করে, আজে বাজে ভুয়ো মেসেজ করে, ওদের সম্পর্কে মিথ্যে এলিগেশন দেওয়ার চেষ্টা করে, তো আমি তুলেও ধরেছিলাম। আর তাছাড়া তোমরা যারা এই এমজি দাকে নিয়ে ভিডিও করছো তারা তো জানবে যে তাদের কমেন্ট সেকশনও এরকম দু একটা কমেন্টস পড়ে, আমারও পড়েছে, অনেক কমেন্টস আমার এরকম পড়েছে যে তুমি কি রোহানের চাকর নাকি, রোহানের হয়ে কাজ করছো, এরকম বহু কমেন্টস পড়ে। তো যদিও এগুলো আমার কাছে ম্যাটার করে না, আমি এগুলোকে সবসময় ইগনোর করি, কারণ আমি জানি হেটার্সরা মূল্য বুঝিয়ে দেয় কার মূল্য কতটা। তো এইখানে এইসব হেটার্সটাই বুঝিয়ে দিচ্ছে আজকে রোহানের জায়গা কোথায়, রোহানের মূল্য কতটা। আজকে রোহানের সমকক্ষ তো অনেক দূরস্থ, রোহানের দিকে তাকাতে গেলে বোধহয় এদের এইভাবে তাকাতে হয়, সেই জন্য এদের এত জেলাস। তো এইগুলোকে আমি ইগনোর করি, আর এই সমস্ত কমেন্টসের আমি যেটা মনে করি দু একটা কমেন্টসের রিপ্লাই করি, যেগুলো মনে করি না রিপ্লাই করার মতো সেগুলোকে আমি রিপ্লাই করিও না, জাস্ট ইগনোর। কারণ এই ধরনের মানুষ থাকবেই, এরা ছাড়া সমাজ চলে না। তো সেই জায়গায় শুধু এই কথাটা এই কারণেই বলা যে একটা মানুষকে অকারণে সে ভালো কাজ করছে বলে আর আমি তাকে হিংসা করছি, আমি তার সমকক্ষ হতে পারবো না বলে আজে বাজে কথা আমি তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছি বা মানুষের মধ্যে স্প্রেড করার চেষ্টা করছি, তাতে কিছু হবে না। কারণ রোহানের আশেপাশে রোহান যে কাজটা করে সেই কাজটার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোহানকে দেখে, রোহানকে চেনে। সেই কোটি কোটি মানুষের মধ্য থেকে যদি 10টা মানুষ রোহানকে নিয়ে খারাপ কথা বলে কিচ্ছু যায় আসে না, সেই 10টা না কাউন্টিংয়েই পড়ে না, বুঝতে পেরেছো? আর সব থেকে বড় কথা, ওরা কেমন মানুষ সবার আগে জানবে, আমি কেমন মানুষ সেটা আমার আশেপাশের লোকজন জানবে, তাই না? সব থেকে ভালো আমার পরিবার তো আমার পরেই কথা বলবে, কিন্তু আমার আশেপাশের মানুষজন কিন্তু আমার পরে কথা বলবে না, যেটা রিয়েল যেটা নিট সেটাই কিন্তু বলবে। তো সেই জায়গা থেকে আজকে রোহানের এলাকার মানুষ যাও তোমরা রোহানদের সম্পর্কে একটা বাজে কথা বলে এসো, তার আশেপাশের মানুষের সামনে গিয়ে একটা বাজে কথা বলো, পারলে তারাই তোমাদের সঙ্গে ফাইট করবে। এতটাই তারা ওদেরকে বিলিভ করে, এতটাই ভালোবাসে, কারণ ওদের কাজ ওদের সততা, ওদের অনেস্টি তাদেরকে আজকে এই জায়গাটা দিয়েছে। রোহন একটা ভিডিও তো বলেছে যে অনেক মানুষ আছে আমার এলাকার যারা কিনা আমার নামে বদনাম করার চেষ্টা করছে। হ্যাঁ, কিছু মানুষ তো থাকবে, কিছু মানুষ আছে, কিছু মানুষের কাজই যে মানুষকে নিয়ে আজে বাজে নোংরা কথা বলে, এটা কিছু মানুষের কাজ, তারা কখনো কারো ভালো সহ্য করতে পারে না, এরকম দু একজন মানুষ আছে। তবে এলাকার সব মানুষ নয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম মানে এলাকায় 10 জন যদি থাকে 9 জন মানুষই কিন্তু ওদেরকে ভীষণ ভালোবাসে। এবং ওদের তোমরা গিয়ে যারা কাছাকাছি আছো, যদি আমার ভিডিও দেখে থাকো প্লিজ আমাকে কমেন্টস করো, আর যারা কাছাকাছি নেই তারা যদি কোনোভাবে কখনো যাও তাহলে ওদের সম্পর্কে একবার জিজ্ঞেস করলেই বুঝতে পারবে যে তাদের ভেতরে ওরা কিভাবে মানে ওদের এই কাজ দিয়ে, ওদের সততা দিয়ে তাদের ভেতরটা জয় করে রেখেছে। তারা এতটাই আপ্লুত তাদের এলাকার ছেলেদেরকে নিয়ে, এই রোহানকে নিয়ে, তামিম, তুষার, এমজিদাকে নিয়ে এতটাই তারা গর্বিত যে তারা এক কথায় 100 জনের সঙ্গে ফাইট করতে পারবে, এতটাই তারা ওদেরকে ভালোবাসে, বিশ্বাস করে। আর রোহানরা কিন্তু শুধুমাত্র অন ক্যামেরা সোশ্যাল ওয়ার্ক করে সেটা নয়, অফ ক্যামেরাও ওরা ওদের এলাকায় আমি শুনেছি এমন অনেক দুস্থ মানুষ আছে যাদের মেডিসিন চলে, পার মান্থ হয়তো মেডিসিনের দরকার হয়, যেমন ডায়াবেটিস পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, এরকম বহু পেশেন্ট আছে, তাই না? যারা মেডিসিন নিতে পারে না, সেইখানে ওরা প্রত্যেক মাসে তাদের মেডিসিনটা কিন্তু ওরা কিনে দেয়, ওরা নিজেদের টাকা দিয়ে। আমাকে অ্যামাউন্টটাও বলেছে যে এত টাকার অ্যামাউন্ট, যদিও সেটা আমি যেহেতু ওরা নিজের মুখে বলেনি তাই আমি অ্যামাউন্টটা এখানে তুললাম না। তো এই রকম কাজ ওরা করে, তাহলে বুঝতে পারছো তো যারা এই যে ফেক কমেন্টস করছো, ফেক মেসেজ করছো, কি লাভ হচ্ছে বলো? তোমরা একজন দুজন করছো আর লক্ষ লক্ষ মানুষ ওদের হয়ে তোমাদেরকে রিপ্লাই করছে, আমরা রিপ্লাই করছি, আর লক্ষ লক্ষ মানুষ ওদের পাশে আছে। তাই এগুলো করা বন্ধ করে দাও। যদি তোমার মধ্যে ক্যাপাবিলিটি থাকে ভালো কিছু করো, আমি বলছি আননেসেসারি কারো পেছনে লেগে কোনো লাভ হয় না। জানো তো, যে অনেস্ট হয়, যারা অন্যের জন্য ভাবে, আমরা একটা জিনিস জানি, আমরা ভগবানকে চোখে দেখতে পাই না, ভগবানকে বিলিভ করি, ফিল করি যে সে আছে। আমাদের কষ্ট হলে তার কাছে গিয়ে বলি, আমাদের আনন্দ অনুভূতিগুলি তার কাছে গিয়ে শেয়ার করি, আমরা কি তাকে দেখতে পাই? কিন্তু আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে পুজো করি, তার উপাসনা করি, তাই না? শ্রদ্ধার সঙ্গে, ভক্তি দিয়ে মনের। তো ভগবান কি বলে জানো তো? ভগবান বলে মানুষের মধ্যেই আমি বিরাজ করি, মানুষের সেবা যারা করে তারা ঈশ্বরের সেবা করে। তো এরা হচ্ছে সেই ঈশ্বরের দূত। সবাই কিন্তু এই কাজটা করতে পারে না, সবাই পারে না। আজকে রোহানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা, রোহানের বাবার ফিনান্সিয়াল যা মানে স্টেবিলিটি, রোহানের বাবার যা ফিনান্সিয়াল কন্ডিশন, সেইখানে রোহানের কাছে এগুলো কোনো ব্যাপার না। ওর বাবা একটা মানে ধনী ব্যক্তি,
ওর বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, ওই এলাকার যথেষ্ট ধনী ব্যক্তি ওর বাবা। তো সেখানে আজকে রোহান কিন্তু সব ফেলে দিয়ে ও কিন্তু এইটাকেই বেছে নিয়েছে যে আমি মানুষের সেবা করব। আজকে ও কিন্তু পারত মানে পায়ের ওপর পা তুলে অ্যাশ করতে, কারণ ওর বাবা যা মানে ফিনান্সিয়াল কন্ডিশন, তাতে ও যদি ওর 3 জন্ম 4 জন্ম বসে খায় তাতেও শেষ হবে না। এতটাই ভালো কন্ডিশন ফিনান্সিয়াল ওর বাবার, এতটাই প্রভাবশালী, এতটাই ধনী ব্যক্তি ওর বাবা। সেখানে দাঁড়িয়ে ও কিন্তু এই যে তোমরা ডোনেট করছো সেইটুকু টাকার ওপরে ও মানুষের সেবা করছে সেটা নয়, ও বাবার অর্থের ওপরে কিন্তু ম্যাক্সিমাম সেবাটাই করে। কারণ ডোনেশন মানুষ কতটুকু দিতে পারে, কারণ আমরা সবাই মানে মধ্যবিত্ত, তাই না? আমাদের কার কত আছে, আর যাদের অনেক আছে তাদের মধ্যে কজন মানুষের জন্য এগিয়ে আসে, তাই না? এবার দেখো আমরা কাজকর্ম করি, নিজের সংসার চালাই, নিজেদের অসুখ বিসুখ, নিজেদের সমস্ত কিছু প্রয়োজনে সবটা মিটিয়ে যতটুকু পারি ততটুকু মানুষের জন্য করি, তাতে আর সেটাও সবাই যে করে সেটা নয়, সেটা দিয়ে কতটুকু আসে। কারণ এই ধরনের এক একটা রোগের ক্ষেত্রে, কোনো ক্যান্সার পেশেন্ট, কোনো কিডনি পেশেন্ট, কোনো হার্ট রিলেটেড পেশেন্ট বা এরকম বড় বড় ডিজিজ যাদের আছে তাদের জন্য লক্ষ লক্ষ হিউজ অ্যামাউন্টের প্রয়োজন। সেখানে আমরা কতটুকু দিই? 50 টাকা, 100 টাকা, কেউ 500 টাকা, কজন সেটা দিতে পারে? সম্ভব বলো? আমাদেরও তো নিজেদের সংসার থাকে, আমাদের প্রয়োজন থাকে। কারণ দেখবে সবাই তো আর চ্যানেল নেই, সবাই সোশ্যাল মিডিয়ায় বলে না যে আমার আজকে মানে অবস্থা খারাপ, আমার আজকে এই কন্ডিশন, আমাকে হেল্প করো, সবাই তো বলতে পারে না। তো প্রত্যেকে নিজের ক্ষমতা অনুযায়ী নিজের মতো করে নিজেদের চাহিদাগুলো মেটায়, বা নিজেদের রোগ ভোগ হলে বাড়িতে সেগুলো নিজেরাই মেটায়, তাই না? সেখানে সবটা করার পরে তারপরেও তাদের বিবেক তাদেরকে বলে যে মানুষের জন্য কিছু করো, তারপরে তারা যতটুকু আমরা পারি ততটুকু মানুষকে দেওয়ার চেষ্টা করি। তাতে তো এই যে হিউজ অ্যামাউন্টটা এক জায়গায় আসে না। কিন্তু ওর বাবা একজন অর্থসম্পন্ন ব্যক্তি, ও কিন্তু প্রচুর করে। ওর বাবা আরও সব থেকে ভালো, আমি আজকে কি বলবো, তাদের চরণে আমার প্রণাম। কারণ এইরকম বাবা মা সত্যি তারা মানে রত্নগর্ভ, আমি বলবো যে এরকম সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে। আর তারা এতটাই সাপোর্টিভ না হলে রোহান আজকে এই কাজগুলো তো করতে পারতো না। শুধু সাপোর্টিভ নয়, শুধুমাত্র ফিজিক্যালি সাপোর্ট করছে, মেন্টালি সাপোর্ট করছে এটা নয়, ফিনান্সিয়ালিও তারা এতটা সাপোর্ট করছে যে সেখান থেকে দাঁড়িয়ে, যার জন্য রোহান কিন্তু বলতে পেরেছিল প্রয়োজন হলে আমি আমার সবটা বিক্রি করে দেবো, দরকার হলে আমি একাই এমজিদাকে ট্রিটমেন্ট করবো। রোহান বলতে পেরেছিল, কারণ ও জানে ওর ব্যাক সাপোর্টার আছে, ওর ফ্যামিলি পার্সনরা, তারা সবসময় ওর পাশে আছে। তো এটা হলো রোহানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি যেটা বললাম। আর এটা হলো ওর এলাকা থেকে জানা কথা যে ওরা এতটাই ভালো, এতটাই মানুষের জন্য করে, প্রচুর করে। কিন্তু কিছু মানুষ তো থাকবেই, নোংরা কথা বলবেই। আমি ভালো ম্যাক্সিমামটা ভালো, মানে ম্যাক্সিমামের থেকেও ম্যাক্সিমামটা ভালো কথাই বলেছে। একজন নয়, একাধিক লোকের কাছ থেকে আমি শুনেছি এই কথাটা। কেউ খারাপ কিচ্ছু বলেনি ওদের সম্পর্কে, কেউ না। যে কজনের সাথে আমি কথা বলেছি একটা মানুষও খারাপ বলতে পারেনি। তাহলে সেখান থেকে কি করে তোমরা জাজ করতে পারো যে একটা মানুষকে নিয়ে ওরা বিজনেস করছে, কিংবা আজে বাজে কথা বলছো যে ওরা এটা করে সেটা করে? যাই হোক, সেগুলো আমি আর তুলতে চাই না। মানুষের কাজই এই ধরনের কিছু মানুষ থাকবে, নোংরামি করাটা, যারা যেমন যেই কোয়ালিটি সে সেই রকম কোয়ালিটিটাকেই তো মেনটেন করে। তো এগুলোতে ওদের কিচ্ছু যায় আসে না। কারণ ওই যে বললাম, ওরা হচ্ছে ঈশ্বরের দূত। ভগবান কিছু কিছু মানুষকে পাঠায়, জানো তো? সবাইকে হয়তো সবার মধ্যে সেই ক্ষমতা দেয় না, কিছু কিছু মানুষের মধ্যে দেয়, কারণ ভগবান জানে এরাই হচ্ছে যোগ্য। তো সেই যোগ্যতার জায়গায় হচ্ছে এই রোহান, তামিল, তুষার, এমজিদা। তো এমজিদার আই হোপ আজকে 6টার নিউজ, আমি কি জানি না কি আসবে, রোহান কি আপডেট দেবে, তবে আশা করবো, মন থেকে প্রার্থনা করছি, ঈশ্বরের কাছে প্রে করছি। আর আমি জানি আমার মতো তোমরা সবাই প্রে করছো যে এমজিদার যেন সমস্ত কিছু ভালো আসে, সমস্ত কিছু ওটি যেন একদম সাকসেসফুল হয়। এবার চলো তোমাদেরকে জানাবো ফাইনালি কেন এমজিদার পরিবারের লোকজন এমজিদার পাশে নেই। যেটুকু আমি মানে ওই এলাকা থেকে যেটুকু আমি জানতে পেরেছি, যেহেতু ওরা একই এলাকার, একই জায়গার, খুব একটা দূরত্বের মধ্যে নয়, আর একটা এলাকা তো একটুখানি হয় না। তো সেখান থেকে যতটুকু আমি জানতে পেরেছি সেটা হলো এমজিদার যে এই যে কিডনি ফেলিয়ার, 2টো কিডনি, তো তার বাড়ির লোকের, আমি জানি না এটা সত্যি না মিথ্যা, আমি শুনেছি, তবে যারা বলেছে তারা মিথ্যা কথা বলবে না, নিশ্চয়ই এরকম কিছু তারাও শুনেছে। মানে তারা যেহেতু ওখানকার, ওই এলাকার, সুতরাং আমার আশেপাশে কিছু ঘটলে তো আমি জানতে পারবোই না, সবার আগে আমি জানবো। আর আমি তো নিশ্চয়ই মিথ্যে জানবো না। আমার পাশে যদি কিছু ঘটে আর কি আমার এলাকার মধ্যে, সেখান থেকে এমজিদার ফ্যামিলির পার্সনরা নাকি এরকমই ধারণা যে এমজিদা কখনো সুস্থ হবে না। কারণ এমজিদার যে রোগটা হয়েছে সেই রোগটা নাকি সুস্থ হওয়ার মতো রোগ না। মানে তার ওই যে বলে না ইমিউনিটি পোর্শন, মানে রেজিস্ট্যান্স পাওয়ার, এমজিদার নাকি রেজিস্ট্যান্স পাওয়ারটা এতটাই লো হয়ে গেছে এই রোগটার জন্য, বা অন্য কোনো রিজনও থাকতে পারে, অন্য কোনো ডিজিজ হয়তো আছে, বা তার রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্স পাওয়ারটা তো জানি না কম আছে না বেশি আছে, অবশ্যই কারণ রেজিস্ট্যান্স পাওয়ারটা কম থাকলে তাদেরকে এই ধরনের রোগগুলো মানে যে কোনো রোগ তাদেরকে অ্যাটাক করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নাকি ডক্টর নাকি বলে দিয়েছেন যে এর ট্রিটমেন্ট করেও কোনো লাভ হবে না, যার কারণে নাকি তারা পুরো ছেড়ে দিয়েছে। আমি বুঝলাম না যে ফ্যামিলি পার্সনরা কী করে এরকম হতে পারে। আজকে আমরা আমাদের বাড়ির কোনো বয়স্ক কোনো এজেড পার্সনও যদি খুব অসুস্থ থাকে এবং ডক্টর যদি সেখানে জবাব দিয়েও দেয়, তাও আমরা একদম লাস্ট দিন পর্যন্ত চেষ্টা করে যাই সেই মানুষটাকে অন্তত আরও কয়েকটা দিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য। সেখানে একটা তৎতাজা প্রাণ, 32-33 বছর বয়স হবে, খুব বেশি বয়স হবে না এমজিদার, সেইখানে একটা তৎতাজা প্রাণ। আর তাছাড়া কিডনি ফেলিয়ার অনেকের হয়, সেখান থেকে রিকভারি করে এখনকার দিনে মেডিকেল সায়েন্স প্রচুর উন্নত। এখন যদি টাইম মতো ট্রিটমেন্ট হয়, টাইম মতো যদি ধরা পড়ে, হ্যাঁ অবশ্যই এটা একটা ডেঞ্জারাস ডিজিজ, কিন্তু তারপরে টাইম মতো যদি ধরা পড়ে এটা থেকে রিকভারি করাটা কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপারই নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেন তার ফ্যামিলি পার্সনরা তার হাত ছেড়ে দিল শুধুমাত্র কিছু হবে না ভেবে? কিছু হবে না ভেবে কে বললো, কারা বললো আজকে হবে না? আমার মনে হয় না কোনো ডক্টর যে পেশেন্টটা সত্যি ক্যান্সারের ক্ষেত্রে হলেও লাস্ট স্টেজে চলে আসে, সেই ক্ষেত্রেও ডক্টর কিন্তু তার লেভেল বেস্ট দেওয়ার চেষ্টা করে এবং ডক্টর কিন্তু এইভাবে বলে না যে আর ট্রিটমেন্ট করবেন না, কিছু হবে না, এইভাবে অ্যাটলিস্ট ডক্টর বলে না। সেখানে কিডনি পেশেন্ট যারা কিনা হামেশাই এই ধরনের পেশেন্টরা রিকভারি করে আসে, তাদের কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পরে, তাদের ওটি হওয়ার পরে তারা রিকভারি করে আসে, সেখানে তার ফ্যামিলি পার্সনরা কেন তার পাশে নেই আমি বুঝলাম না, শুধুমাত্র এই কজ দেখিয়ে। আর তাছাড়া তোমরা জানো ওদের বাড়ি ডায়মন্ড হারবারের দিকে, মানে প্রত্যন্ত গ্রাম, ডায়মন্ড হারবার তো খুবই গ্রাম আমরা জানি, সেখানে দাঁড়িয়ে মানে এই মানুষগুলো হয়তো খুব সহজ সরল সাদা সিধা, জানি না কারা কীভাবে এদেরকে বুঝিয়েছে, কেন বুঝিয়েছে। আমার মনে হয় না কোনো ডক্টর এইরকমভাবে মানে পেশেন্ট পার্টিকে বলতে পারে বা বোঝাবে, কখনো পসিবল নয়, এটা কখনোই পসিবল নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন জানি না আমার মনে হচ্ছে কারা বা কি হয়তো অনেক রিলেটিভস, এই যে যেমন কিছু মানুষ এই যে এদের পেছনে লেগেছে আজেবাজে কথা বলছে, আর এই সমস্ত কাজ কিন্তু পরের থেকে নিজের লোকেরাই বেশি করে, নিজের লোকেরাই ক্ষতি বেশি করে, নিজের লোকের দ্বারাই কিন্তু ক্ষতিটা আমাদের বেশি হয় আমাদের লাইফে। পরের লোক কিন্তু এভাবে ক্ষতি করে না, হয়তো পিঠ পিছিয়ে আজেবাজে কথা বলা, গুঞ্জন রটনা এগুলো করে, কিন্তু ডিরেক্টলি ক্ষতিটা কিন্তু আমাদের কাছের লোকেরাই করে। তো হয়তো এরকম মেবি কিছু, কারণ যে ফ্যামিলি পার্সন না, যে বাবা মায়েরা তার সন্তানের এরকম সময় পাশে থাকে না, হাত ছেড়ে দেয়, তো সেখান থেকে তো এটা স্পষ্ট যে তারা তাদের সন্তানের প্রতি কতটা তারা মানে ওই ভালোবাসা বা স্নেহ তাদের আছে, এটাও যেমন এখানে বোঝা যায়, ঠিক তেমনি এটাও বোঝা যায় যে নিশ্চয়ই আশেপাশের লোকজন তার সন্তান সম্পর্কে বাবা মাকে ভুল ধারণা বা ভুল কিছু বোঝালে বাবা মা বুঝবে বা বোঝাবে, তাদের সেই দায় নেই। নিশ্চয়ই কাছের কেউ এই ধরনের আজেবাজে কথা তাদের মাথার মধ্যে হয়তো বা ঢুকিয়েছে, আর তা না হলে তাদের মেন্টালিটিটাই এইরকম, এটাই ধরে নিতে হবে। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বাবা মা সন্তানের হাত ছেড়ে দিয়েছে, ফ্যামিলি পার্সনরা ছেড়ে দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে বন্ধুর জন্য এতটা নিঃস্বার্থ ত্যাগ, এতটা ত্যাগ, সত্যি হ্যাটস অফ দিচ্ছি রোহানকে, তুষারকে, তামিমকে, যে তোমাদের এই প্রচেষ্টা কখনোই বিফলে যাবে না, সবসময় তোমাদের এই প্রচেষ্টার জন্য ভগবানের উপরে আছে। নিশ্চয়ই দেখছি, আশা করব আজকে সন্ধ্যা 6টার নিউজটা ডেফিনেট খুব ভালো আসবে, সেই আশা নিয়ে আজকে আমি দিনের প্রথম ভিডিও শুরু করলাম যে রোহানের মুখ থেকে খুব ভালো কিছু পাবো। এমজিদার জানি কন্ডিশন খুবই ডিফিকাল্ট ছিল, কারণ একটা কিডনি টোটালি ড্যামেজ আর একটা কিডনি 90%-এর ওপরে ড্যামেজ হয়ে গেছিলো, তারপরেও রিকভারি করা যায়। এরকম অনেক পেশেন্ট আমি দেখেছি, তারা সুস্থ থাকে, ভালো থাকে, আর বেটার জায়গায় যখন গেছে বেটার ট্রিটমেন্ট অবশ্যই হয়েছে। তবে একটা কথাই বলবো, প্লিজ রোহান কাইন্ডলি তুমি একটু জানিও কোন হসপিটালে আছে, কারণ আমি নিজে তো যেতে পারবো না, আমার খুব কাছের মানুষ আছে ভেলোরে, তো সে যদি একটু দেখে এসে বলে, মনে হবে যেন আমি নিজের চোখ থেকে দেখতে পাচ্ছি। এটাই তোমাকে বলার ছিল ভাই, কাইন্ডলি তুমি প্লিজ জানিও কোন হসপিটালে আছে, কারণ তুমি বলেছিলে একবার রানীপিঠে আছে, যখন তুমি নিয়ে যাচ্ছিলে অ্যাম্বুলেন্সে করে, কিন্তু আমার মনে হলো না ওটা রানীপিঠ, কারণ রানীপিঠের যে কোনো জায়গায় আইসিইউতে না হোয়াইট কার্টেন থাকে, কারণ আমি নিজে জানি, আমি দেখেছি, আর ওখানে ওই হসপিটালের নামটা মেনশন করা থাকে, তো সেই জায়গা থেকে মনে হলো এটা রানীপিঠ না, হয়তো তুমি মেবি অন্য কোনো হসপিটালে অ্যাডমিট করেছো, কারণ ভেলোরে তো আর একটা দুটো হসপিটাল না, বহু হসপিটাল, আর বহু মানুষ বহু জায়গায় যায়, যে কোনো একটা জায়গাতেই যাবে এরকম তো কোনো মিনিং নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললাম যদি পারো, যদি পসিবল হয়, তো প্লিজ একটু জানিও যে কোন হসপিটালে আছে এমজি দা, তাহলে আমার কেন জানি না মনে হবে, কারণ ভেতর থেকে খুব আনছান লাগছে, বিশ্বাস করো, কারণ আমি আমার ভাসুর মানে আমার বলতে পারো আমার নিজের দ্বারা তাকে খুব অল্প বয়সে এই কিডনির জন্য হারিয়েছি, 35 বছর বয়স ছিল তার, মাত্র তার বাচ্চাটির বয়স তখন 3.5 বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝি সেই যন্ত্রণা কী, কারণ 2012 সালে আমার ভাসুর মারা যায়, তখন ট্রিটমেন্ট এতটা মানে
মানে অ্যাপ্রুভ করেনি, ডেভেলপ করেনি। তো সেই সময় পসিবল ছিল না, কিডনি পাওয়াটাও খুব ডিফিকাল্ট ছিল, এত অ্যাভেলেবেল ছিল না। তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিলো। 4.5 বছর লাগাতার চেষ্টা করে তাকে 4.5 বছর আমরা মানে বাঁচাতে পেরেছিলাম, যদিও আমার বিয়ে 2 বছর পরে মারা যায়, কিন্তু তারপরে পারিনি, কারণ তার কিডনির প্রয়োজন ছিল। আর ওই মুহূর্তে এইভাবে কিডনি পাওয়া যায় না, আর ফ্যামিলি পার্সনদের সঙ্গে কিডনি সেইভাবে ম্যাচ করেনি কারোর সঙ্গে। একমাত্র আমার শ্বশুরের সঙ্গে করেছিল, শ্বশুরের 60+ এজ হয়ে গেছিলো, তাই সে কিডনি দিতে পারেনি, তার কিডনি দেওয়া পসিবল হয়নি ওই মুহূর্তে। এখন গিয়ে অনেক আপডেট, এখন গিয়ে অনেক কিছু, অনেক রকম ট্রিটমেন্ট, সাবস্টিটিউট অনেক কিছু বেরিয়ে গেছে, ওই সময়টাতে ছিল না। সেই কারণে আমি চাই না যে আর কখনো এরকম কিছু ঘটুক, সেই জন্য খুব কষ্ট হয় এই ধরনের কথাগুলো শুনলে। সেই জন্যই বলছি আর কি, প্লিজ একটু জানিও কোন হসপিটালে আছে, তাহলে যে দিদিভাইটি আছে আর কি ভেলোরে, তারা গিয়ে তাহলে একটুখানি দেখে আসবে নিজের চোখে এমজিদাকে, কিংবা তোমার সঙ্গে মিট করবে। যদি সেই সুযোগ না থাকে এমজিদাকে দেখার, তোমার সঙ্গে যদি একটু কথা বলতে পারে, তাহলে মনে হবে যেন কোথাও গিয়ে নিজের চোখ থেকে দেখলাম। আর কিছু বলার নেই রোহান, নিজের খেয়াল রেখো। সোনামা খুব কষ্টে আছে তোমাকে ছাড়া জানি, কিন্তু এই যুদ্ধটা তুমি আপ্রাণ লড়াই করছো, এবং এই যুদ্ধে তুমি যোদ্ধা হয়ে ফিরে এসো, এটাই চাইবো মন থেকে। দিদি হিসাবে তুমি একজন যোদ্ধা, তুমি একজন জয়ী যোদ্ধা হয়ে ফিরে এসো তোমার সন্তানের কাছে, তোমার সোনামায়ের কাছে। তাহলে তো সেই জায়গাটা থেকে এই যে তোমার সোনামায়ের যে কষ্টটা, সেই কষ্টটা আরও 4 গুণ আনন্দে পরিণত হবে যখন তুমি একজন মানে জয়ী যোদ্ধা হয়ে তুমি তোমার সোনামায়ের কাছে ফিরে আসবে। সোনামায়ের খুব কষ্ট হচ্ছে, মায়ের জায়গা থেকে আমার অনেক ভালোবাসা তোমার সোনামায়ের জন্য, অনেক অনেক ভালোবাসা। ওর কান্না দেখে খুব খারাপ লাগে, কারণ আমিও একজন মেয়ের মা, তো সেই জায়গা থেকে সত্যি সন্তানরা কাঁদলে খুব কষ্ট হয়। ভালো থেকো সোনামা, সবসময় তোমার জন্য মঙ্গল কামনা করি, ভগবান তোমার ভালো করুক, তোমার দীর্ঘ আয়ু হোক, তুমি তোমার পাপার মতোই একজন এমন মানুষ হও যেখানে পুরো সমাজ, পুরো দেশ তোমাকে নিয়ে গর্ববোধ করে। তো আর কিছু বলার নেই বন্ধুরা, সবাই রোহানের পাশে থেকো, এমজিদার পাশে থেকো, তামিল তুষারের পাশে থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর অবশ্যই প্রার্থনা করো যেন আজকে সন্ধ্যা 6টার ভিডিওটা আমাদের জন্য খুব ভালো হয়ে আসে, খুব ভালো আপডেট পাই, এমজিদাকে যেন আমরা আমাদের মাঝখানে আবার দেখতে পাই। এটুকুই বলার ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে। এখানেই রাখছি, টাটা।